নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি লিখিতভাবে রক্ষা কবচ না দিলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আদালতের নজরে আনতে হবে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 8টি মামলার অর্থাৎ এফআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আইনজীবী কপিল সিব্বলের কাছে প্রশ্ন রাখেন, ইতিমধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছে, কিন্তু আইনজীবী কপিল সিব্বল তিনি জানান যে ডিজে মামলা থেকে শুরু করে অন্যান্য মামলার ক্ষেত্রে তিনি রক্ষা কবচ পেলেও এই যে 8টি এফআইআর, এই এফআইআরে কোনো রকমভাবে তিনি রক্ষা কবচ পাননি। প্রয়োজনে আদালত সামগ্রিকভাবে তাকে রক্ষা কবচ প্রদান করতে পারে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে তিনি তার বিরোধিতা করে জানান যে সামগ্রিক রক্ষা কবচ দেওয়ার ক্ষেত্রে তারা বিরোধিতা করছে এবং কোনোভাবেই তাকে রক্ষা কবচ দেওয়া যাবে না। এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে বলেন যে তিনি এইভাবে সামগ্রিকভাবে রক্ষা কবচ দিতে পারেন না। সেই সময় কপিল সিব্বল বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের বিষয়টি তুলে আনেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার উত্তরে জানান যে সেই সময় শুভেন্দু অধিকারী কোনো এফআইআর এর ক্ষেত্রে আগাম জামিন এবং কোনো এফআইআর এর রক্ষা কবচ পেয়েছিলেন, সামগ্রিকভাবে তিনি রক্ষা কবচ পাননি। তাই এক্ষেত্রেও প্রতিটি এফআইআর এর বক্তব্য না শুনে তিনি কোনোভাবেই তার প্রেক্ষিতে রক্ষা কবচ দিতে পারেন না। যদিও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু আজকে মামলার শুনানির জন্য সময় চান এবং মুলতবি চান। এরপরেই বিচারপতি জানিয়ে দেন আগামী 30শে জুলাই বৃহস্পতিবার এই মামলার শুনানি গ্রহণ করা হবে।